তো সব উপনিষদকে একটা গাভীর সঙ্গে কল্পনা করলেন ঋষিগণ। কল্পনা করে কি করলেন, তার গ্রহণ করতে বানালেন স্বয়ং নন্দনন্দন যশোদা প্রাণধন শ্রী গোবিন্দ। তিনি হলেন গ্রহণকর্তা। আর বৎস বাছুরকে, বাছুর বানালেন সখা অর্জুনকে। অর্জুন হলো বাছুর। গাভী থেকে দুধ গ্রহণ করতে হলে বাছুর চাই। বাছুর যখন মুখ লাগাবে, টানবে, তখন মা দুধ ছেড়ে দেয় বাচ্চাকে খাওয়ার জন্য। এই ফাঁকে বালতি নিয়ে যে বসে আছে, বাচ্চা সরে যাবে, নিজে নিয়ে নেই, মা তো ছেড়ে দিতে বাচ্চার জন্য। আর আমরা বাচ্চাকে ছড়াই রেখে নিজে তাড়াতাড়ি দহন করে ওই সুযোগে নিয়ে নিচ্ছ বালতির মধ্যে। না, আমরা তো শেয়ানা। যারা মার দুধ ছেড়ে তাকে আমরা ফাঁকি দিয়ে আমরা সব চলন করে নিচ্ছি। ভালো মতো মাকে গোমাতাকে ঠিক মতো সেবা করি না, ঠিক মতো খাওয়াই দিই না গোমাতাকে, কিন্তু গোমাতার স্বাদটুকু নেবার জন্য দান্দা করি। বেচারা মার খাদ্য থেকে তাকে বঞ্চিত করছি। আমি সব খেতে করছি, কারণ এক পদ যদি বেশি পাই তার একটু বেশি আসবে বিক্রি করলে। দান্দাগুলো আমাদের এত নিষ্ঠুর। আমরা ওই মার দুধ ছেপ ঠিক মতো পান করতে দিচ্ছে তো থাকে। কেন এত বেইমান আমরা মানুষ? আমরা কি মানুষ? আমরা কি মানুষ? দেখুন কি না, এটা বৃক্ষ দেয়, ফল দেয়, নিজে খায়। বৃক্ষ করলে নিজে খায় ফল। গাভী যে দুগ্ধ দেয়, নিজে খায়। এখন উপমা দেবো এরকম বুড়ি বুড়ি বোমা। প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে, বিশ্বজোড়া পাঠশালার সবার আমি ছাত্র। কি শিখলাম? বিশ্ব পাঠশালা থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, এই বিশ্বরূপী বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রতি পদে পদে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আসুন, যার টেস্টুস লেখাপড়া আছে, হ্যাঁ, ব্যাখ্যাকরণ বুদ্ধি আছে, ব্যাখ্যাকরণ বুঝুননি? হ্যাঁ, ব্যাখ্যাকরণ ব্যাকরণ বুদ্ধি আছে। আমার দাদুগুরু গুরুদেবের সংস্কৃত পড়ার কথা বললে, ব্যাকরণের কথা বলে, অতুল না ব্যাখ্যাকরণ। তো ব্যাখ্যা করতে হবে কেন? শোনা প্রধান, হ্যাঁ, ব্যাখ্যাকরণ বলিস বেশি বলি। কথা হলো যে আসলে যদি আমরা বিদ্বান হই, বিদ্যা চর্চা করার জন্য অভিলাষী হই, তবে এই সংস্কৃত ভাষা ভাবে জানতে হবে। আমাদের যত বিদ্যা শাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত হয়েছে, যদিও আজকাল বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, আমাদের শুরু করেছি এটা বোঝার জন্য। তো আসুন আমরা গীতাটাকে ভালো করে গবেষণা করি। পড়তে পারবো না, আমি কাউকে গীতা পড়তে বলি না। আমি বলি যারা বড় বড় ডিগ্রি আছে একটু গবেষণা করবেন। এক সপ্তাহ কিংবা এক মাস একটা শোক নিয়ে গবেষণা করেন। গীতার একটা শোক, তারপর এক মাস পর আরেকটা শোক করবেন, গবেষণা শুরু করবেন। চলতে ফিরতে হাঁটতে বসতে মনন চলবে, চিন্তন চলবে, বিচার চলবে, জাবর কাটা চলবে, রোমন্থন চলবে। তবে ওই শ্লোকের মর্মকতা ধরা দেবে হৃদয় কন্দরে, জ্ঞানের কপাট খুলে যাবে। নচেত নয়, নচেত নয়। এই শব্দ, এই ব্রহ্ম মন্ত্র, মন্ত্র মনন করিতে 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 মনের আগে যে আবরণ পড়েছে, আবরণ সরে যাবে না। একটা পাত্র ময়লা পড়েছে, ঘষতে 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 চকচক চকচক করে না। তাই মনন করা মানে, বারবার চিন্তন করা মানে ঘষা হচ্ছে, ঘষা মাজা হচ্ছে। ওই এই শব্দগুলো এক একটা মন্ত্র, শব্দগুলো এক একটা মন্ত্র। এই শব্দগুলো মনন করিতে করিতে মন নির্মল হবে, চিত্ত নির্মল হবে, তখন মন ত্রাণ হবে। মন আটকে আছে, মন আটকে আছে কোথায়? বিষয় আশয়, বিষয় আশয়ে, সংসারে মন আটকে আছে। এই মনকে ত্রাণ করার যে ব্যবস্থা দিয়েছেন গুরুদেব, তার নাম করেছে মন্ত্র, তার নাম দিয়েছে মন্ত্র। একটু গবেষণা করবেন। আমি গীতার কথা বলবো না,
কোথায় গবেষণা করবেন? এই যে দুর্লভ যন্ত্রটা ব্যবহার করছেন, যে যন্ত্রটার নাম দিয়েছে মানুষ। কোম্পানি বিভিন্ন রকমের গাড়ি তৈরি করছে না? বিভিন্ন কোম্পানি বিভিন্ন গাড়ির বিভিন্ন নাম করেছে না? তার মধ্যে আমার নাম আছে। কার হলো শুধু কত নামের কার আছে না? হাইস হলে কত নামের হাইস আছে। এটা দেখতে প্রাইভেট কার দিলাম, প্রাইভেট কার প্রত্যেকের সঙ্গে সঙ্গে একটা গাড়ি রয়েছে, প্রাইভেট কার আছে। কোনদিন অনুভব করেছেন? চিন্তাও করেন নাই, কোনদিন চিন্তাও করেন নাই। এইটাকেই ভাবছেন যে আমি, অথচ আমি গাড়ির ভেতরে আছি। আমি নেমে গেলে গাড়ি অচল, নিষ্ক্রিয়। আমি বসলেই গাড়ির যন্ত্র নড়ে বসে স্ব ক্রিয়া করতে শুরু করে দেয়। অথবা মনে করুন পাকা ঝুলছে, সব যন্ত্রাংশ ওকে আছে, কিন্তু চলছে না। কেন চলছে না? কারেন্ট নাই। যে কারণে আসলো, আপনি দেখুন ফাঁকা ধাক্কা দিয়েছে, ফাঁকা ঢুকে না, আপনি প্রত্যেকটা যন্ত্রাংশ সব ক্রিয়া করতে শুরু করে দিয়েছে। কারণ প্রভু এসেছেন, প্রভু এসেছে, কর্মচারীরা বসে থাকতে পারে না, মালিক এসে গেছে। প্রাণের মাঝে বিরাজ করে প্রাণনাথ। যে প্রাণনাথকে খুঁজে বেড়াচ্ছি, যে প্রাণনাথের ভজন করি, হে প্রাণনাথ। কোথায় প্রাণনাথ? প্রাণের মাঝে প্রাণনাথ। প্রাণনাথ যেদিন চলে যাবে, এই প্রাণও নিষ্প্রাণ হবে, নিষ্ক্রিয় হবে। প্রাণেরও ক্যাপাসিটি নেই ক্রিয়া করার, যতক্ষণ প্রাণের মাঝে প্রাণনাথ অবস্থান করে। তার মানে কাকে প্রাণনাথ বলছে? প্রাণনাথ শব্দের বিচার করবেন। ভাবে তো বলে ফেললাম প্রাণনাথ দয়া করো, কিন্তু আমি শব্দটা বলছি কেউ দহতি পাবক ন চয়নম খেদন্তি আপ ন শোষয়িতি মারত অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অকৃত্য অশুষ্যেবচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। পরে পরে বিচার করবেন। একটা শোক 1 মাস ধরে গবেষণা করবেন, 1 মাস ধরে বিচার করবেন। চলতে ফিরতে হাঁটতে বসতে, ঘরের কোনো রান্না বান্নার কাজ করছে মা আমার, সেখানে শ্লোকটা বিচার চলতে থাকবে। বাবা অফিসে কাজ করছে, সুযোগ পেলেই ওই শ্লোকটা বিচার করতে হবে। জমিতে কাজ করছে, সেখানে মন চোখে লাগাবার চেষ্টা করতে হবে। তবে একদিন চৈতন্য হবে, বোধোদয় হবে, অন্ধকার কেটে যাবে, আটকা তালা খুলে যাবে, জীবন আলোকিত হবে, জীবন ধন্য হবে। সেদিন আমি সত্যিকারের মানুষ হব, সত্যিকারের মানুষ হব। মানুষ হলে পরে ধীরে ধীরে আবার উচ্চ দিকে উত্তরণ করব, উত্তরণের দিকে উত্তরণ করব। আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। এই দেহে থেকেও আমি এখন মানুষ হতে পারি না, মানুষ নামের দেহের মধ্যে আছি, মানুষ এখনো হতে পারি নাই, মানুষ হতে পারি নাই। আর কথা বাড়াবো না। আজকে শুধু সবাইকে একটা পড়া দিলাম, বাড়ির কাজ। সবাইকে বাড়ির কাজ দিলাম কি জানেন? আজকে পুরো 1 বছর ধরে এই বাড়ির কাজটা করবেন। কি? আমি নাকি কোনো মানুষ হই নাই, আমাকে মানুষ হতে হবে। কি করলে মানুষ হব? গোবিন্দ বলে দেবে এখানে। মানুষ মান সম্বন্ধে হুঁশ আমাকে অর্জন করতে হবে, তখনই আমি জ্ঞানী হব, তখনই আমি শিক্ষিত হব। এর আগে নয়। আসল আর কথা বাড়াবো।